আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলেন তো আজকে কোথায় চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে? আজকে বাচ্চারা বলছিল যে বাসায় ভালো লাগছে না, ওরা বের হতে চাচ্ছে, তো ভাবলাম কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করেই চিন্তা করলাম যে বের হয়ে পড়ি। বের হওয়ার পর ভাবলাম যে আজকে যাব আমরা হচ্ছে স্ট্রিট ফুডের রাজ্য বলা চলে ওটাকে। এই যে গিয়েই নেমে পড়লাম। অনেক স্ট্রিট ফুড ছিল, অনেক কিছুর দোকান ছিল। এই এই স্ট্রিট ফুড গুলোর মধ্যে সব ধরনের খাবারই ছিল। এই যে শর্মা রেডি হচ্ছিল, মোমোস রেডি হচ্ছে। এখানে এত খাবার ছিল, খাবারের এত ফুড কোর্ট ছিল। আমরা ফার্স্টেই গিয়ে নিয়ে নিলাম ওয়াটারমেলন জুস। খুবই ফ্রেশ ছিল, আমাদের সামনেই রেডি করে দিয়েছে ভাইয়াটা। একদম ফ্রেশ ফ্রেশ জুস, খুবই মজা ছিল। আসলে সামনাসামনি যেটা বানিয়ে দেয়, ফ্রেশ জিনিসটা খেলে সবারই ভালো লাগে, খুবই মজার ছিল। এই তো আমাদের জুস হয়ে গিয়েছে, আমরা নিয়ে নিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম এত এত খাবারের ফুড কোর্ট। আপনারা যে ধরনের খাবার খুঁজেন সব ধরনের খাবারই ওখানে পেয়ে যাবেন। একদিকে ছিল বাচ্চাদের খেলনার ক্লিপ, এইসবের দোকান ছিল। এই যে ফুড কোর্ট গুলো ছিল, ফুড কোর্ট গুলোর মধ্যে 20 থেকে 30টা হবে এরকম ভিতরে স্টল ছিল। অল কাইন্ডস অফ ফুড আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যেটা চিন্তা করবেন কোনো কিছু বাদ ছিল না যে এখানে নাই, সব কিছুই পাওয়া যাবে, একদম এভরিথিং। এখানে আপুটা কেক নিয়ে বসেছিল, এই যে সবাই খাচ্ছিল বসে, আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই ভালো ছিল সবকিছু, আলহামদুলিল্লাহ। আর সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে এখানের ফুড গুলো এত রিজনেবল প্রাইসে ছিল যে সবার সাধ্যের মধ্যেই এখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করতে পারবে। আর একদম সামনাসামনি সবকিছু ফুড গুলো মেক করে আপনাকে রেডি করে দিবে। এর জন্য আরো বেশি ভালো লেগেছে। আর ফুড গুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল, খুব একটা বেশি ছিল না, সবার সাধ্যের মধ্যেই ছিল। আর পাশাপাশি এখানে ফুড কোর্টটার পাশাপাশি ছিল বিএফসির দোকান ছিল, পিৎজা হাট ছিল। মানে একটা জায়গার মধ্যেই ছিল অনেক কিছু, অনেক খাবারের সমারোহ। কফি ছিল, আপনারা কি খেতে চান ওখানে গিয়ে। এই যে আমরা বসে খাচ্ছিলাম সবাই একসাথে, আড্ডা দিচ্ছিলাম বাচ্চাদের নিয়ে। এরপরে চলে গিয়েছিলাম আপুটার কাছে, বাচ্চারা কেক খাবে। আপুটার কেক গুলো এত ভালো ছিল, এই কাপ কেকস গুলো অনেক মজার ছিল আর একদম ফ্রেশ ছিল, নরম ছিল। আমরা মুখে দিয়েই একদম মেল্ট হয়ে যাচ্ছিল কেকটা। মিট বক্সটাও খুবই ভালো ছিল। আর এই কেক গুলো অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্ল্যাক ফরেস্ট ছিল, হোয়াইট ফরেস্ট ছিল, বাটার স্কচ ছিল। খুবই মজার ছিল কেক গুলো। আর আরেকটা মজার জিনিস ছিল এখানে,
এটা হচ্ছে ডাবের যে পুডিং আছে, কোকোনাট পুডিং, এটাও পেয়ে গিয়েছিলাম এখানে। তা আমরা ওখান থেকে কাপ কেকস নিয়েছিলাম, ডাবের পুডিং এগুলো নিয়েছিলাম, খুবই মজার ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু। এই যে আমার প্রিন্সেসটা বসে বসে খাচ্ছে। ডাবের পুডিংটাও অনেক ফ্রেশ ছিল, ভালো ছিল, ভালো লেগেছে আমার কাছে। আপনারা যদি ওখানে যেতে চান অবশ্যই গিয়ে ট্রাই করতে পারেন। এত ইয়াম্মি ইয়াম্মি ফুড, খুবই লোভনীয়, খুবই মজার ছিল সবকিছু। এক জায়গাতে ঘুরে ঘুরেই আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক আইটেমের অনেক জিনিস, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। ব্ল্যাক ফরেস্ট কেকগুলো অনেক ভালো ছিল। ব্ল্যাক ফরেস্ট, তারপর কাপকেকস গুলো ছিল, রেড ভেলভেট কেক ছিল, বাটার স্কচ ছিল, খুবই ভালো ছিল সবকিছু। আর কয়েকটা আপু নিয়েই বসে কেক গুলো, যারটা ভালো লাগে ওখান থেকে নিয়ে আপনারা খেতে পারেন। সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কার ফুড কেমন ছিল। আর এই ফুড কোর্ট গুলার মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন একটা জায়গার মধ্যেই। এই ফুড কোর্টটা ছিল ভিতরের দিকে। এখানে 10 থেকে 20টার মতো দোকান হবে, ফুড কোর্ট হবে এটার ভিতরে, ছোট একটা প্লেসের মধ্যে। এটার বাইরেও ছিল ফুড কোর্ট নিয়ে মামারা বসেছিল সবাই। খুবই ভালো ছিল সবকিছু। আর রাস্তার মধ্যে বসেই এত মজা লাগছিল, সবার এত ভালো লাগছিল। এই তো আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে। বাবা।